প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ কিন্তু পিরিয়ড হচ্ছে না। দুই ধরনের কন্ডিশন হতে পারে। এক, আপনি আসলেই প্রেগনেন্ট কিন্তু টেস্ট নেগেটিভ আসছে, অথবা আপনি আসলে প্রেগনেন্ট নন কিন্তু মাসিক এখনো হচ্ছে না। প্রথম কন্ডিশনটার আসলে কারণ কি হতে পারে, অর্থাৎ আপনি আসলেই প্রেগনেন্ট কিন্তু টেস্ট নেগেটিভ আসছে। এক হতে পারে আপনি টেস্টটা সময়ের আগেই করিয়ে ফেলেছেন। প্রেগনেন্সির পরে অনেকের শরীরে HCG বা হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন যে হরমোনটা আছে এটার লেভেলটা বাড়তে কিছুদিন সময় লাগতে পারে। কারো কারো এটা মিস পিরিয়ডের পর থেকেই ব্লাডে বাড়তে থাকে, আবার কারো কারো কিন্তু 1 থেকে 1.5 সপ্তাহের মতো সময় লাগতে পারে। তাই মিস পিরিয়ডের পরপরই যদি আপনি টেস্ট করে নেগেটিভ পান তাহলে আমি বলবো যে আপনি আরও 1 সপ্তাহ পরে আবার টেস্টটা করান। দ্বিতীয় কারণ, যদি আপনার শরীরে HCG লেভেল কম থাকে। অনেকের শরীরে HCG লেভেলটা লো থাকতে পারে, এতে টেস্ট কিটে কিন্তু হালকা দাগ আসতে পারে অথবা নেগেটিভও দেখাতে পারে। কাজেই যদি আপনি দেখেন যে আপনার মধ্যে প্রেগনেন্সির যে উপসর্গগুলো সেগুলো প্রেজেন্ট আছে কিন্তু টেস্ট রেজাল্ট নেগেটিভ অথবা হালকা দাগ আসছে, তাহলে আপনি 7 দিন পরে আবার টেস্টটা করাবেন এবং সেখানেও যদি হালকা দাগ পান তাহলে প্রেগনেন্সি কনফার্ম করার জন্য কিন্তু আপনি একটা আল্ট্রাসোনোগ্রাম করতে পারেন। 3 নাম্বার যে কারণটা যেখানে প্রেগনেন্সি নেগেটিভ হতে পারে অথচ আপনি আসলে প্রেগনেন্ট, সেটা হলো আপনার টেস্ট প্রসিডিওরে যদি কোনো ভুল থাকে। হ্যাঁ, টেস্টিং প্রসিডিওরটা কিন্তু আপনার ডিভাইসের পেছনে অথবা ডিভাইসের প্যাকেটের ভেতরে একটা নির্দেশনায় স্পষ্টভাবে লেখা থাকে। টেস্ট শুরুর আগে সেই নির্দেশনাটা আপনি পড়ে নিতে পারেন অথবা ইউটিউবেও কিন্তু দেখে নিতে পারেন। আর সকালের একদম প্রথম ইউরিনটা দিয়ে এই টেস্টটা করার চেষ্টা করবেন, কারণ এই সময়ের ইউরিনে কিন্তু সমস্ত কনস্টিটুয়েন্ট, ইউরিনের যত কম্পোনেন্ট আছে সেগুলোর কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি থাকে। এবং ডিভাইসের প্যাকেটে অবশ্যই দেখে নেবেন কত ফোঁটা ইউরিন দিতে বলা হয়েছে এবং ঠিক কতক্ষণ পর টেস্টের রেজাল্ট দেখতে বলা হয়েছে। 4 নাম্বার কারণ, যদি আপনার ডিভাইস ফল্টি থাকে কিংবা এক্সপায়ার্ড থাকে। প্রপারলি স্টোর করা না হলে কিন্তু ডিভাইসের কার্যকারিতা নষ্ট হতে পারে কিংবা ডিভাইসের ডেট কিন্তু এক্সপায়ার্ড হতে পারে। তাই চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের ডিভাইস কিনতে এবং অবশ্যই এক্সপায়ার্ড ডেটটা দেখে নিতে। আর স্ট্রিপের চাইতে কিন্তু আমার জানা মতে ক্যাসেটটা বেশি ভালো। 5 নাম্বার যে কারণটা, স্ট্রেসে থাকার কারণে, সেটা ফিজিক্যাল হোক কিংবা মেন্টাল স্ট্রেস হোক, স্ট্রেসে থাকলে কিন্তু আপনার রেজাল্ট নেগেটিভ আসতে পারে। তাই মানসিক স্ট্রেস কম রাখার জন্য এক্সারসাইজ করতে পারেন, যোগা করতে পারেন কিংবা চেষ্টা করবেন কোনো একটা কাজে নিজেকে ব্যস্ত রাখার। এখন এই 5টা কারণ যাচাই করে দেখলেন যে সব কিছু ওকে আছে, আপনার ডিভাইস ঠিক আছে, আপনার প্রসিডিওর ঠিক আছে, আপনার ডিভাইসের এক্সপায়ার ডেট ওকে এবং আপনি নির্দিষ্ট সময়ে ঠিক সকালের ইউরিনটা দিয়েই টেস্টটা করেছেন, সব ওকে আছে, কিন্তু তারপরেও আপনার প্রেগনেন্সি নেগেটিভ অথচ মাসিক হচ্ছে না এবং একটা আল্ট্রাসোনোগ্রাম করেও দেখলেন যে আপনি প্রেগনেন্ট নন অথচ আপনার মাসিক বন্ধ। এই কন্ডিশনটার ক্ষেত্রে কি করব? এরকম হলে প্রথম কথা, আতঙ্কিত হওয়ার কিছু নাই। আপনি আরও 1 সপ্তাহ মাসিকের জন্য ওয়েট করতে পারেন। এরপর একজন গাইনি বিশেষজ্ঞকে দেখিয়ে কয়েকটা জিনিস চেক আপ করা খুবই জরুরি। 1, আপনার PCOS আছে কিনা, এটা আপনার বিভিন্ন ধরনের উপসর্গ দেখে বুঝতে পারেন এবং আপনার ডক্টর কিছু হরমোন টেস্ট দিতে পারেন এবং আল্ট্রাসোনোগ্রাম করে কনফার্ম করতে পারেন আপনার PCOS আছে কিনা। এরপর আপনার থাইরয়েড স্ট্যাটাস দেখতে আপনাকে TSH, T4 এই টেস্টগুলো করতে দিতে পারেন। হাইপোথাইরয়েডিজম কিংবা হাইপারথাইরয়েডিজম 2 কন্ডিশনে কিন্তু আপনার মাসিক হঠাৎ করে বন্ধ হতে পারে। এই সমস্ত চেক আপ এবং ইনভেস্টিগেশন করে কিন্তু আপনার মাসিক বন্ধ হওয়ার এক্স্যাক্ট কারণটা বের করা সম্ভব। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো এবং কোনো কোশ্চেন থাকলে কমেন্ট এবং হোয়াটসঅ্যাপে জানানোর অনুরোধ থাকলো। সবাইকে অনেক অনেক শুভকামনা মেডসেন্সের পক্ষ থেকে।